নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 48 ঘন্টা অর্থাৎ 14 তারিখ ও 15 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 14 তারিখ বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার সকালে সেটা আমরা দেখে নেব। দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, বাগনান, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, কাকদ্বীপ, তার সঙ্গে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরুখরা, কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, কাকসা, কিছুটা দুর্গাপুর, গলসি, ঘুষকরা, ইলিমবাজার, বোলপুর, মঙ্গলকোট, ভাতার, তার সঙ্গে নানুর, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, তার সঙ্গে নওদা, বেলডাঙ্গা, কেতুগ্রাম, হরিহরপাড়া, কিছুটা বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, করিমপুর, তার সঙ্গে ভগবানগোলা। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিছুটা হাওড়া, কিছুটা হুগলি, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে। আর নদিয়া জেলাতেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু আমাদের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি বললাম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বুধবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালের দিকে উত্তরবঙ্গ জেলায় মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তর বাংলাদেশের দিকেও বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু সিলেট বিভাগে বুধবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর মধ্য বাংলাদেশের মধ্যে ঢাকা হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই তিনটি বিভাগেই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করছি, খুলনা বিভাগের মধ্যে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, পাংশা, কোচ্চাঁদপুর, তার সঙ্গে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এই সমস্ত স্থানে বুধবার ভোর বা সকালের দিকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। আমরা বুধবার দুপুরের পর চলে যাব। তো বুধবার সকালের পর কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাবে, কিন্তু দুপুরের পর আবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে সেটা আমরা দেখে নেব। খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বেলি, কাশিয়ারি, বালিচক, পাঁশকুড়া, কেশপুর, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, বাগনান, আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, দশঘোড়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, তার সঙ্গে বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এ সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমের কিছু কিছু জেলায় থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মধ্যে বলরামপুর, বড়বাজার, পাকদা, বীরা, বান্দোয়ান, সিন্দ্রি, মানবাজার, রানীবাঁধ, রায়পুর, তার সঙ্গে হাতিরামপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, শালদিহা, ইনপুর, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, গলসি, সোনামুখী, কাকসা, বরজোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, সালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গৌরাওলপুর অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান থাকছে, কিছুটা এদিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থাকছে। কিছুটা এদিকে বীরভূমে দেখতে পাচ্ছি, বীরভূমের সিউড়ি, সাঁইতিয়া, মল্লারপুর, তার সঙ্গে রয়েছে রামপুরহাট, নলাটি, আহমেদপুর, লাভপুর, বোলপুর, নানুর। আর এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বড় অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদের কিছুটা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা এদিকে হাওড়া, হুগলি, কলকাতা আর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে
বুধবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বাকিটা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাকিটা, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব, তো বুধবার দুপুরের পর উত্তরবঙ্গের বিশেষ করে মালদা আর দক্ষিণ দিনাজপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, মালদা, সুজাপুর, আদিনা, গাজল, তার সঙ্গে রতুয়া, শামসি, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, কুমারগঞ্জ, তার সঙ্গে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, মিনাপুর, মুর্তুজাপুর, হরিশ্চন্দ্রপুর বললাম, তার সঙ্গে করণদিঘি, এই সমস্ত স্থানে বুধবার দুপুরের পর একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলা সমস্ত জায়গাতেই হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেও বুধবার দুপুরের পর একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বুধবার দুপুরের পর উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত নেই। মধ্য বাংলাদেশে ঢাকা বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে যে জায়গাগুলো আগেরবার আমি বললাম, সেই জায়গাগুলিতে অর্থাৎ অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, খুলনা, টুঙ্গিপাড়া, তার সঙ্গে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এই সমস্ত জায়গা জুড়ে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তারপর বুধবার রাতের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি থেমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলায় আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে আমরা দেখে নেব, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে আমরা দেখে নেব। দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, তার সঙ্গে ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরবাড়ি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখোলা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, তার সঙ্গে বগুলা রয়েছে, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, ভাতার, মঙ্গলকোট, তার সঙ্গে দেবগ্রাম, আর কিছুটা এইদিকে মুর্শিদাবাদের করিমপুর। অর্থাৎ মেনলি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিছুটা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বাকিটা আর নদিয়া জেলা জুড়েই হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিছুটা পূর্ব বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার অর্থাৎ 24 ঘন্টা পর বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু উত্তর দিনাজপুর আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে বৃহস্পতিবার ভোরের বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, একদমই হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত নেই। আর উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। কিন্তু দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল আর চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তারপর বৃহস্পতিবার দুপুরের পর আমরা চলে যাব। তো বৃহস্পতিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও দেখতে পাচ্ছেন বিশেষ করে উপকূলের জেলাগুলিতে, মানে একদম নিচের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর আর পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে আমরা দেখে নেব একদম নিচ থেকে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর এ সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, তার সঙ্গে বাজকুল, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, এগলা, তার সঙ্গে মোহনপুর, কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, দাঁতন, বেলদা, কাশিয়ারি, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, বান্দুয়ান, বীরা, পাকদা, বড়বাজার, বলরামপুর, বাগমুন্ডি, তার সঙ্গে শুক্লারা, কেন্দা, সিন্দ্রি, মানবাজার, হাতিরামপুর, শিলদা, ইনপুর, রতনপুর, বাঁকুড়া, মঙ্গুরালপুর, পুরুলিয়া, সিন্দ্রি, ঝিলদা, মুড়ি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী বা মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, তার সঙ্গে খণ্ডঘোষ, পাত্রসাহের,
কতুলপুর, জয়পুর, গলসি অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিছুটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলার বাকিটা, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, আর এদিকে কিছুটা বীরভূম এই জেলা জুড়েও অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব, বৃহস্পতিবার দুপুরের পর উত্তরবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগ জুড়ে উত্তরবঙ্গের হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়ে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 14 তারিখ থেকে একদম 16 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই 3 দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর 14 তারিখ থেকে একদম 16 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 3 দিনের মধ্যে 14 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো বুধবার 14 তারিখের সতর্কবার্তায় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা শুধুমাত্র এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 15 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 15 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে স্বাধীনতার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 16 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে 16 তারিখ অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 17 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 17 তারিখ শনিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 17 তারিখ অর্থাৎ শনিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দেখে নেব 17 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 17 তারিখ শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা। তো শনিবারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের এই দুটি জেলাতে শনিবার দিন অর্থাৎ 17 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।